RNR টেকনোলজি ইউটিউব চ্যানেল থেকে আপনাদেরকে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি রাসেলনাথ রাহুল। আজকে আবার আপনাদের সামনে আসলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওর বিষয় হচ্ছে যে কিভাবে একটি ইউটিউব চ্যানেলে কাস্টম ইউআরএল সেট করা যায় এবং কাস্টম ইউআরএলটা কি, বিস্তারিত নিয়ে আজকের ভিডিও। তো আমরা জানি যাদের ইউটিউব চ্যানেল আছে তাদের প্রত্যেকেরই একটা ইউআরএল থাকে। তো ইউআরএল মিনস হচ্ছে ইউনিফর্ম রিসোর্স লোকেটর। ইউআরএল এর ফুল ফর্ম হচ্ছে ইউনিফর্ম রিসোর্স লোকেটর। আর এই ইউনিফর্ম রিসোর্স লোকেটর যেটা ইউটিউব থেকে অলরেডি দেওয়া হয়, আমি আপনাদেরকে দেখাচ্ছি বিস্তারিত। সেটাকে অনেকে চাইলে সুবিধার জন্য, যেটাকে আমরা আজকের বিষয়ে কাস্টম ইউআরএল, সেটাকে কাস্টম করে নিজের পছন্দ মতো করে সহজ করে বা শর্ট করে যাদের অডিয়েন্সের কাছে এটা সুন্দরভাবে উপস্থাপন করতে পারে, খুব সহজে পেতে পারে, এটার জন্য নিজে থেকে একটা কাস্টম ইউআরএল সেট করা হয়। যে ইউআরএলটা সেট করা হয় সেটাই হচ্ছে কাস্টম ইউআরএল। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওতে যাই। তো এটার জন্য আমরা প্রথমে ইউটিউবে যাব। youtube.com দিয়ে যে কোনো ব্রাউজার থেকে ঢুকে যেতে পারি, বা ইউটিউব সফটওয়্যার থাকলে সেটা সরাসরি যেতে পারি। এটার জন্য আমরা সাইন ইনে ক্লিক করব। সাইন ইনে ক্লিক করার পরে আমাদের চ্যানেল অবশ্যই ঢুকতে হবে। দেখতে পাচ্ছেন আমি আমার ইউটিউব চ্যানেলে ঢুকতেছি। তো এক্ষেত্রে বলে রাখি, যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন, এবং আমাদের RNR টেকনোলজির পক্ষ থেকে আপনাদেরকে সবসময় সহযোগিতা করার চেষ্টা করব। সেক্ষেত্রে আপনার ইউটিউবের কিছু রুলস আছে, অর্থাৎ কাস্টম ইউআরএল সেট করার জন্য। তো আমি আমাদেরই আর একটা চ্যানেল, অর্থাৎ RNR গ্রুপের আরেকটি চ্যানেল RNR টিউব, একটি গেমিং ভিডিওর চ্যানেল। এটার মাধ্যমে আমি কাস্টম ইউআরএল সেট করার দেখাচ্ছি আপনাদেরকে। তো এটার জন্য প্রথমে আপনাদের যখন লগ ইন হবে তখন এদিকে দেখবেন বাম পাশে, একদম ডান পাশে উপরের দিকে দেওয়া থাকবে। তো এখানে ক্লিক করে ইউর চ্যানেল যে অপশনটা থাকবে, ইউর চ্যানেলে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এই ধরনের ইন্টারফেস আসবে। আসার পরে তারপর কাস্টমাইজ চ্যানেলে ক্লিক করতে হবে। কাস্টমাইজ চ্যানেলে ক্লিক করার পরে এই ধরনের ইন্টারফেসটা আসবে। এই ধরনের ইন্টারফেস আসার পরে আমরা দেখতে পাচ্ছি এভাবে। তো এখানে দেখেন লেআউট, ব্র্যান্ডিং, বেসিক ইনফো। তাহলে বেসিক ইনফোতে ক্লিক করতে হবে। বেসিক ইনফোতে যখন ক্লিক করবেন তাহলে যে আমাদের চ্যানেল, আরেকটা চ্যানেল RNR টিউব, তো এটা চলে আসছে, এটার বেসিক ইনফরমেশনগুলো চলে আসছে দেখেন। তো এখন আমাদের কাজ হচ্ছে যে এই দেখেন একটু নিচে নামলে চ্যানেল ইউআরএল, যার কথা বলছিলাম, ইউনিফর্ম রিসোর্স লোকেটর, ঠিক আছে, এটা সম্পর্কে দেখা আছে। আমাদের চ্যানেল ইউআরএলটা দেখেন www.youtube.com/channel/ucass ব্লা 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 ব্লা, অনেক লম্বা এলোমেলো হিজিবিজি লিঙ্ক দিয়ে দেয়। এটা হচ্ছে ইউটিউবের পক্ষ থেকে দিয়ে দেয়। আমরা যখন চ্যানেলটা ক্রিয়েট করি তাহলে ওর পক্ষ থেকে একটা আমাদেরকে চ্যানেল লিঙ্ক দিয়ে দেয় ওদের সুবিধা মতো। এখন এটাকে আমরা আরো শর্ট করে আমাদের অডিয়েন্সের কাছে আরো সুন্দরভাবে উপস্থাপন করার জন্য যদি আমরা কাস্টম ইউআরএল সেট করতে চাই তাহলে আমরা কিভাবে করতেছি দেখেন। এই যে এখানে দেখতে পাচ্ছেন সেট এ কাস্টম ইউআরএল ফর ইউর চ্যানেল। তো এখন সেট করার জন্য এখানে ক্লিক করতে হবে। তার আগে আমি আপনাদেরকে বলে দিচ্ছি এই কাজটা করার জন্য এটা ইলিগেবল হবে বা এই অপশনটা থাকবে তখনই, এবং করতে পারবেন, অপশন থাকলেও করতে পারবেন না যদি কিছু ইলিগেবল আছে, রুলস আছে, এগুলো যদি না থাকে। তাহলে এগুলো কি আমরা দেখতে যাচ্ছি এখন। দেখেন আমি ইউটিউব হেল্পিংয়ে যখন যাই তখন এখানে কাস্টম ইউআরএল এলিজিবিলিটি
এলিজিবিলিটির মধ্যে আমরা যখন দেখি টু ক্রিয়েট এ কাস্টম ইউআরএল ফর ইউর চ্যানেল ইউর অ্যাকাউন্ট নিডস টু, একটা কাস্টম ইউআরএল সেট করার জন্য আমার চ্যানেলে এটা আমার অ্যাকাউন্টে থাকতে হবে কি কি, আমার অ্যাকাউন্টে কি কি দরকার আছে, হ্যাভ 100 or more সাবস্ক্রাইবার, অর্থাৎ 100 বা তার বেশি সাবস্ক্রাইবার থাকতে হবে। তাহলে আমার চ্যানেল অলরেডি আছে, তো যদি এর কম থাকে 100 এর কম থাকে সাবস্ক্রাইবার তাহলে এটা করা যাবে না। বি অ্যাটলিস্ট 30 days ওল্ড, অর্থাৎ এই চ্যানেলটা 30 দিনের পুরনো হতে হবে কমপক্ষে। এর কম হলে, অর্থাৎ আপনি চ্যানেল খুলে মাত্র যদি চান বা 30 দিনের ভিতরে চান তাহলে এটা করতে পারবেন না, নাহলে 30 দিন বা তার বেশি হতে হবে চ্যানেলের ওপেনিংয়ের মেয়াদ, ওপেনিংয়ের পরে। তারপর আরেকটা অপশন দেখতে পাচ্ছেন, হ্যাভ অ্যান আপলোডেড প্রোফাইল পিকচার, অর্থাৎ প্রোফাইল পিকচার আপলোড করা থাকতে হবে আপনার চ্যানেলের মধ্যে, লোগো বা যাই বলেন পিকচার থাকতে হবে। হ্যাভ অ্যান আপলোডেড ব্যানার ইমেজ, ব্যানার ইমেজও থাকতে হবে আপনার। তো তো আমরা দেখে নিই আমাদের চ্যানেলের মধ্যে এগুলো সব আছে কিনা। দেখতে পাচ্ছেন গাইস, এই যে দেখতে পাচ্ছেন আমাদের চ্যানেলের যে ওরা এলিজিবিলিটি যেগুলো দিছে এগুলো সব আছে কিনা। তাহলে আমাদের চ্যানেলে যখন ঢুকি দেখেন এখানে বলছে এটা আমাদের একটা নতুন চ্যানেল, এখানে 100 বেশি সাবস্ক্রাইব থাকতে হবে, আছে, এবং প্রোফাইল পিকচার থাকতে হবে, আমাদের লোগো দেওয়া আছে, তারপর ব্যানার থাকতে হবে, যে ব্যানারও দেওয়া আছে, এবং এটা 30 দিনের বেশি, অনেক 30 দিনের বেশি, আরও বেশি হয়েছে। তো সুতরাং আমাদের এটা সম্ভব হবে। তো সরাসরি কথা না বাড়িয়ে যায়, দেখুন এই যে আমাদের চ্যানেল ইউআরএল যেটা আছে এটার নিচে দেখেন সেট এ কাস্টম ইউআরএল ফর ইউর চ্যানেল, এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন গাইজ ওরা অলরেডি একটা সাজেস্ট করছে, তো আমি একটু স্ক্রল করে দেখাচ্ছি। হ্যাভড www.youtube.com/c/RNR Tube, এবং এখানে একটা দেখেন, এখানে একটা লাল মার্ক আসছে, এখানে যদি আমি ক্লিক করি কি লেখা আসছে, প্রায় adding extra letters or number to make your custom URL unique। তাহলে এখানে হয়তো ইউটিউব এরা দেখবে যে অ্যাড এক্সট্রা লেটার্স অর নাম্বার টু মেক ইউর কাস্টম URL unique, তাহলে পাশাপাশি আর একটা লেটার বা এক্সট্রা একটা লেটার বা আপনি অ্যালফাবেটিক্যালি বলতে পারেন যে কোনো ধরনের, এবং অথবা একটা আপনার নাম্বার যে কোনো একটা দিয়ে দিতে বলতেছে, যে হয়তো বা এটা বিভিন্ন কারণে হতে পারে, এর পাশাপাশি হয়তো এরকম কোনো চ্যানেল ইউআরএল থাকতে পারে, বা এটা ওদের একটা রুলস। তো এখানে আমরা দিয়ে দেবো, আমরা কি দিতে পারি, ধরেন RNR Tube, এখানে দিতে পারি গেমিং, দিয়ে গেমিং যদি দিই তাহলে সেটাও নিচ্ছে না, দেখেন তবুও লাল হয়ে আছে, তাহলে এটাও হবে না। যদি আমরা গেম দিই তখন কিন্তু সবুজ মার্ক উঠতেছে, ঠিক আছে। তো এভাবে দিতে পারি, বা আমি আবার যদি চাই RNR Tube RNR এরকমও দিতে পারি, তো যার যেভাবে সুবিধা। তো আমি দিয়ে দিলাম RNR Tube RNR, এভাবে দিয়ে দিলাম, তখন দেখেন এটা গ্রিন রাইট মার্ক চলে আসে, অর্থাৎ এটা হবে। তো সুতরাং এবার আমরা আমাদের সরাসরি কাজ করতে হবে কি, এটা সেট করার পরে আবারও দেখতে পাচ্ছেন যে কাস্টমার দিলাম, সবুজ মার্ক উঠছে। সুতরাং এখন আমরা পাবলিশ, যে ডান পাশে নিচে দেখতে পাচ্ছেন লোগোর নিচে পাবলিশে ক্লিক করব। যখন পাবলিশে ক্লিক করব তখন কনফার্ম চাইবে, কনফার্ম দিয়ে দিলাম, ভালো হয়ে গেছে। এখন চেঞ্জ পাবলিশড, গো টু চ্যানেল করছে, তো আমি ভিউ চ্যানেলে দিয়ে দেখি আমার চ্যানেলের ফিচারটা কীরকম আসতেছে। এখন যদি আমি আবার ঢুকি, যদি আমি এখন আবার আমার চ্যানেলে ঢুকি, দেখেন আমার কাস্টম ইউআরএলটা নিয়ে নিই, যে কাস্টম ইউআরএলটা আমি কপি করে নিচ্ছি,
কাস্টম ইউআরএল কপি করে নিলাম। কপি করে নিয়ে আমি আলাদা একটা ট্যাব ওপেন করলাম এবং এখানে এটা লিখলাম, লিখে এন্টার কি প্রেস করলাম, RNR Tube RNR দিলাম, দেখছেন সরাসরি এটা চলে আসছে। এটাই ছিল মূল বিষয়, এই যে আমাদের অডিয়েন্সের জন্য সহজে যাতে পাই এবং আমাদের সুবিধা মতো করতে পারি সেই জন্য চলে আসছে। দেখেন খুব সহজে এভাবে একটি কাস্টম ইউআরএল আপনারা সেট করতে পারেন। আর গাইস আপনাদের জন্য আরেকটি আমি নতুন এবং রিসেন্টলি আপলোডের একটা ভিডিও দিলাম, আমাদের ভিডিও শেষের দিকে দেখেন, এই ভিডিওটা অবশ্যই দেখবেন, দারুণ ভিডিও কিন্তু এবং খুবই ইনফরমেটিভ ভিডিও, সবার জন্য কাজে লাগবে। এই বলে আমি আজকের ভিডিও এখানে শেষ করছি। ভালো থাকবেন এবং RNR টেকনোলজির সাথে থাকবেন, RNR গ্রুপের সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে।